নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু বিথিস কিচেন। আমার আজকের রেসিপি নিরামিষ শাহি পেঁপে। কাঁচা পেঁপে দিয়ে তৈরি এই রেসিপি ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই কিন্তু তৈরি হয়ে যায়, আর খেতে কিন্তু এটা অসাধারণ লাগে। কাঁচা পেঁপে খাওয়া কিন্তু ভীষণই উপকার। যারা কাঁচা পেঁপে খেতে পছন্দ করে না, তারাও যদি এই রেসিপিটা একবার ট্রাই করে, আমার মনে হয় তাদেরও কিন্তু ভীষণই ভালো লাগবে। এর টেস্ট এতটাই সুন্দর হয় যে খেয়ে বোঝাই যায় না এটা পেঁপের রেসিপি। তাহলে চলো দেখে নেওয়া যাক আমি কিভাবে রান্নাটি করি। নিরামিষ এই শাহি পেঁপে তৈরি করার জন্য আমি এখানে দুটো মাঝারি সাইজের পেঁপে নিয়েছি। এবার পেঁপেগুলো ভালো করে খোসা ছাড়িয়ে ভেতরের বীজগুলোকে ফেলে দিয়ে আমি গ্রেট করে নেব। একটা গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নিচ্ছি। দেখো, সব পেঁপেগুলো আমার গ্রেট করা হয়ে গেছে। তারপরে পেঁপেগুলোতে আমি একটু লবণ আর হলুদ মাখিয়ে 10-15 মিনিটের জন্য রেখে দেব। ভালো করে লবণ আর হলুদ মাখিয়ে আমি 5-7 মিনিটের জন্য রেখে দেব। তারপরে এদিকে আমি হাফ মালা নারকেল কুড়িয়ে রেখেছি। দেখো, রান্নাটা শুরু করব। তার জন্য গ্যাসের ফ্লেমটা অন করে আমি কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। এবার সর্ষের তেলটা গরম হলে ওর মধ্যে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি সামান্য গোটা সর্ষে আর একটা শুকনো লঙ্কা। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা কারি পাতা। এবার ফোড়নটা ভালোভাবে ভাজবো। ফোড়ন থেকে যখন সুন্দর একটা গন্ধ আসবে, তখন ওর মধ্যে আমি দিয়ে দেব সামান্য একটু গ্রেট করে নেওয়া আদা। দেখো, আদাটাও আমি আর একটু ভালো করে ভেজে নেব। তারপরে ওর মধ্যে আমি একটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম। এরপরে দেখো, পেঁপেটা লবণ আর হলুদ দিয়ে মাখানোর জন্য পেঁপে থেকে অনেকটা জল বেরিয়েছে। এবার জলটা চিপে নিয়ে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। ফোড়নটা ওইদিকে ভালো করে ভাজা হয়ে গেছে। এবার পেঁপেগুলো আমি দিয়ে দিলাম। তারপরে গ্রেট করে রাখা পেঁপেগুলো আমি ভালো করে একটু নেড়ে নেব। দেখো, পেঁপেগুলো নেড়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি 10-15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করব। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি একদম লোতে রেখেছি। দেখো, 10 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিলাম। পেঁপে থেকে জলটা শুকিয়ে গেছে আর পেঁপেটাও অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। যেহেতু আমি লবণ দিয়ে ওটা মাখিয়ে রেখেছিলাম, তাই এখানে আমি বেশি লবণ দেব না। দেখো, লবণটা দিয়ে আবারও একটু মিশিয়ে নিলাম। তারপরে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি সামান্য একটু চিনি। যেহেতু নিরামিষ রান্না, তাই এখানে চিনির ব্যবহারটা অবশ্যই করতে হবে। দেখো, চিনিটা দিয়েও আমি আবারও ভালো করে মিশিয়ে নিলাম। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পেঁপেগুলো আমি ভেজে নেব। এই সময় আমি পেঁপেগুলোর মধ্যে অ্যাড করে দিচ্ছি নারকেল কোড়া। দেখো, নারকেল কোড়াটা দিয়েও আবারও পেঁপেগুলোর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব কাজু কিশমিশ। এবার কাজু কিশমিশ দিয়েও আমি সব কিছু একসাথে খুব ভালোভাবে কষিয়ে নেব। এই সময়ও কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। আমি আরও 7-8 মিনিট এইভাবে রান্নাটা করে নেব। দেখো, পেঁপেগুলো একদম সুন্দরভাবে ভাজাও হয়ে গেছে। রান্নাটা প্রায় আমার রেডি। এবার আবারও আমি 2-3 মিনিট এরকমভাবে নেড়ে নেব। পেঁপেটা একদম দলা পাকিয়ে আসছে। এর থেকেই বোঝা যাচ্ছে পেঁপের তরকারিটা আমার একদম রেডি। সবশেষে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম সামান্য শাহি গরম মশলা। এবার গরম মশলাটা দিয়েও সব কিছু একসাথে আবারও ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব।
এরকমভাবে বাড়িতে পেঁপের তরকারি রান্না করলে কেউ বুঝতেই পারবে না যে এটা পেঁপের তরকারি কিনা। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা চেরা। ব্যাস, এবার তৈরি হয়ে গেছে আমার আজকের খুব সহজ পদ্ধতিতে শাহি পেঁপের তরকারি। এটি গরম ভাত বা রুটির সাথে কিন্তু অসাধারণ লাগে। যারা পেঁপে খেতে একদমই পছন্দ করে না তাদেরও কিন্তু এই শাহি পেঁপের রেসিপি ভীষণই ভালো লাগবে। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে একবার এরকমভাবে পেঁপের রেসিপিটা তৈরি করবে। আশা করছি তোমাদেরও খুবই ভালো লাগবে। আর তোমরা পেঁপের কী রেসিপি তৈরি করো আমাকে জানাতে কিন্তু একদমই ভুলবে না। তাহলে আমার আজকের এই পেঁপের রেসিপি তোমাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবে আর অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো। আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে, কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি দেব তাহলে তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আজ তাহলে আসি, আবার হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।